অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাবেন 20,000 টাকা বোনাস। আজকে দেখাবো কিভাবে 1xBet এ অ্যাকাউন্ট খুলবেন। 1xBet অ্যাপ একটি ব্যাটিং অ্যাপ, যে অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টে ব্যাটিং করতে পারবেন। আরো আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে 1xBet অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আর দেরি না করে 1xBet এ কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা শিখে নিন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এরপর ইন ওয়ান ক্লিক অপশনে যাবেন। এখানে প্রথম 3টি পয়েন্ট যা আছে তাই থাক। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আসা যায়, আর এটি হচ্ছে প্রোমো কোড। এই ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন এবং কোনোভাবে ভুল করা যাবে না। আমাদের কোডটি হচ্ছে BN366। এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে। এবং এই কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন জন্মদিনে বোনাস, আপনারা পাবেন মাসিক বোনাস, এছাড়াও সাপ্তাহিক বোনাস তো আছেই। এরপর নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে ক্লিক করবেন। এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে, উপরে এই খালি করে ক্লিক করে দিবেন। এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে। ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব যত্ন করে রেখে দিবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। এরপর দেখবো আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভেরিফাই করব। এই জন্য আমরা নিচের মেনু বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখবো আমাদের সামনে এমন একটি পেজ আসছে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এটাই ক্লিক করে দিব। এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এবং অবশ্যই শূন্য ছাড়া বসাবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারে একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে ব্যাকে চলে আসবো। এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এনআইডির সাথে মিল রেখে করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যটাও ইউজ করতে পারবেন। নামের প্রথম অংশ, শেষ অংশ এবং জন্ম তারিখ লিখবেন। এরপর জন্ম সাল, মাস এবং তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছে তা লিখবে। এরপর সিটিতে ঢাকা রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবে এবং সিরিজে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবে। যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডি উল্টা পাশে ডেট অফ ইস্যু ডেট দেয়া আছে সেটি বসিয়ে দিবেন। ইজ গুড বাই এই ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। বন্ধুরা, একবার ভালোভাবে সবকিছু চেক করে নিব। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে। এখন আমি আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এজন্য নগদ অপশন ক্লিক করবেন। এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকার মতো ডিপোজিট করা যায়। আমি এখানে 300 টাকার ডিপোজিট করব, তাই এখানে 300 টাকা লিখে দিচ্ছি। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন? ওই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার, এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয়। ডিপোজিট করার আগে নাম্বারটি সেজন্য কপি করে নেবেন। নাম্বার কপি করা হলে সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে তা লিখবেন এবং পরের অপশনে আগে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।